মুরগির পায়ের এই অংশটা যারা পছন্দ করে আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আমাদের মেয়েদের সবকিছু নিয়ে চিন্তা করতে হয় যেন কোনো কিছুই ওয়েস্ট না হয়। বাজার থেকে মুরগি আনলে আমি পাগুলো জমিয়ে রেখে একদিন মজার এই স্যুপটা বানিয়ে নেই, যা সকালে রুটি বা পরোটার সাথে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। এখানে দেখতেই পাচ্ছেন আমি মুরগির পাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পাগুলো প্রথমে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এতে খুব সহজে পায়ের উপরে চামড়াগুলো উঠে যায়। এরপর উপরের নখগুলো কেটে পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। এরপর এতে সবগুলো পা দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো দেওয়ার পর এখন আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিব 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন এতে দিয়ে দিব গরম মশলা, কয়েকটা এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। এখানে খুব অল্প পরিমাণ 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মুরগির এই অংশটা আমরা বেশিরভাগ সময়ই ফেলে দেই বা কাউকে দিয়ে দিই। ফ্রিজের এক কোনায় জমিয়ে রেখে মাঝে মধ্যে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু যথেষ্ট হেলদি এবং সুস্বাদু হয়। যাই হোক, এটা খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নেব। এরপর এতে গরম পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানির পরিমাণ অনেকটা বেশি দিয়েছি। এটা আমি অনেকক্ষণ ধরে কমপক্ষে 1 ঘন্টা রান্না করব। মিডিয়াম তাপমাত্রায় রান্না করব যাতে মুরগির পাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। আসলে এটা যত বেশি রান্না হবে স্যুপটা তত বেশি ঘন আর খেতে সুস্বাদু হবে। আপনারা এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে তেলের পরিমাণ খুবই কম ইউজ করেছি, কারণ চামড়া সহ মুরগির মাংসে চর্বির পরিমাণ এমনিতেই অনেক বেশি থাকে। মুরগির এই অংশটাকে বলা হয় ডার্ক মিট, যা আপনার শরীরে হাড়ের সব সমস্যা কমিয়ে দিতে পারে। 30-এর পর মহিলারা সবাই কম বেশি হাড়ের সমস্যায় ভোগে, তাদের জন্য এটা ঔষধের চেয়ে কম না। হার্ট অ্যাটাক থেকে শুরু করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ সহ আমাদের শরীরে কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এই ফেলে দেওয়া খাবারটি। যাই হোক, এখন আমি কতগুলো সাদা গোলমরিচ গুঁড়ো করে নেব। ঘন্টাখানেক রান্না করার পর আমার স্যুপের পানি কমে অর্ধেক হয়ে এসেছে। এখন আমি এতে গুঁড়ো করা গোলমরিচগুলো দিয়ে দিব। এই সাদা গোলমরিচ দেওয়ার ফলে স্যুপে আলাদা করে কড়া কোনো ঝাল আনবে না, যা কিনা কালো গোলমরিচ দিলে হয়, এবং সাদা গোলমরিচ খুব সুন্দর একটা ফ্লেভার আনবে পুরো স্যুপটায়। এখানে আমার স্যুপটা অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি আরেকটু ঘন বানানোর জন্য এতে দিব কর্নফ্লাওয়ার। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ঠান্ডা পানিতে গুলিয়ে এতে দিয়ে দিব। এই সময় এটা অনবরত নাড়তে হবে, তাছাড়া এটা জমে যাবে। এতে স্যুপটা অনেকটাই ঘন হয়ে আসবে। এখন আমার স্যুপটা প্রায় রেডি। এখন শুধু একটা কাজ বাকি আছে। এজন্য একটা প্যানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে এতে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিব। মূলত কর্নফ্লাওয়ার দিলেই স্যুপটা ঘন হয়ে আসবে। ঠিক তখনই এই ভাজা আদা রসুন পেঁয়াজ আমি স্যুপে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই ভাজা আদা রসুন পেঁয়াজ কুচি দেওয়ার ফলে স্যুপটায় খুব সুন্দর একটা রং, স্বাদ আর ফ্লেভার আসবে। এটা দেওয়ার পর আমি কিন্তু আর রান্না করব না, চুলাটা বন্ধ করে স্যুপটা ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পুরো স্যুপটায় পুরো ফ্লেভারটা অ্যাড হয়। সকালের নাস্তা বা রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে খেতে পারেন এই হেলদি মজাদার স্যুপ। ফেলে দেওয়া খাবারগুলো একটু অন্যভাবে রান্না করলে অনেক সময় পরিবারের মানুষগুলো ভালোবেসে খেয়ে নেয়। তাই খাবারকে ওয়েস্ট না করে বেস্ট ওয়েতে রান্না করি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।